ফরিদপুর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। এর মধ্যে ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৫ জন, আর টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ স্কুল শিক্ষার্থী। এরপর ফরিদপুর ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্য ও ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। সকালে মাদারীপুর থেকে বালিয়া গ্রামের আলমগীর হোসেন পরিবারের এক অসুস্থ সদস্যকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান অ্যাম্বুলেন্স চালকসহ ৫ জন। নিহতরা হলেন আলমগীর হোসেন, স্ত্রী খুশি বেগম, ভাই জাহাঙ্গীর, বাবা আব্দুল ওয়াহেদ মোল্লা ও জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম। দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। আমার বড় ভাই, মেজো ভাই, তাদের নাম জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা আর মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা। আর কারা ছিল এই গাড়িতে? আর বড় ভাবি, মেজো ভাবি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই অ্যাম্বুলেন্স এবং বিআরটিসির মুখোমুখি সংঘর্ষ। মানে এখন তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে যে কার দোষ কার। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহগুলো বাসায় নেয়ার প্রস্তুতি চলছে। এদিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাংরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ স্কুল শিক্ষার্থী। পুলিশ জানায় ৩ বন্ধু মোটরসাইকেলে করে বাসাইলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ১ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও ২ জন। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি আর অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।